এই মুহূর্তে দুটি খবর সামনে আসছে। কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম যে খবরটি সেটি হলো বিচার প্রক্রিয়ার দীর্ঘ সুচিত্রা এবং সময়মতো রায় না দেওয়ার কারণে এবার সরাসরি হাইকোর্টের বিচারপতিদের উপর ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেখানে কিছু বিচারপতি দিনরাত কঠোর পরিশ্রম করে মামলা নিষ্পত্তি করছেন, সেখানে অনেকেই সময়মতো কাজ শেষ করতে পারছে না। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর ডিভিশন জানার সুপ্রিম কোর্ট কোনো স্কুল প্রিন্সিপালের মতো কাজ করতে চায় না, কিন্তু মামলার জট কমাতে হলে বিচারপতিদের কাজের মূল্যায়ন জরুরি। বিচারপতি সূর্যকান্ত আরও বলেন, প্রত্যেক বিচারপতির নিজস্ব কর্মদক্ষতা মূল্যায়নের একটি মাপকাঠি থাকা উচিত। তাদের এমন একটি সংস্থাপনা ব্যবস্থা থাকা দরকার যাতে ডেস্কের উপর ফাইলের স্তূপ না জমে। তিনি বলেন, কিছু বিচারপতি দিনরাত পরিশ্রম করে দ্রুত মামলা নিষ্পত্তি করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বিচারপতি আছেন হাইকোর্টের যারা কাজ করতে পারেন না। কারণ ভালো হোক বা মন্দ, সুপ্রিম কোর্ট আরও জানায়, যদি কোনো হাইকোর্টের বিচারপতি একটি ফৌজদারি আপিলের শুনানি করেন, তবে এদিনে 50টি মামলায় রায় দেওয়ার আশা করা যায় না। একদিনে একটি আপিলের রায় দেওয়া অনেক বড় ব্যাপার, কিন্তু জামিনের মামলায় ক্ষেত্রে যদি কোনো বিচারপতি বলেন যে তিনি একদিনে কেবল একটি জামিনের মামলায় রায় দেবেন, তবে তার আত্মপর্যালোচনা অন্তত দরকার। শীর্ষ আদালত আরও বলে, আমাদের উদ্দেশ্য কোনো স্কুল প্রিন্সিপালের মতো কাজ করা নয়, তবে কিছু নির্দেশিকা থাকার অন্তত দরকার, যাতে বিচারপতিরা তাদের সামনে থাকা কাজের পরিমাণ এবং তা শেষ করার সময়সীমা সম্পর্কে অবগত থাকেন। অন্যদিকে দ্বিতীয় যে খবরটি সেটি হচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে শনিবার দুই পক্ষের সওয়াল জবাব শেষ হয়েছিল। বিচারক জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুর 2টায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে ইডির আবেদনের রায় শোনাবেন। চন্দ্রনাথকে ইডি হেফাজতে পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। মঙ্গলবার দুটো বিচারক কী রায় দেয় সেই দিকে তাকিয়েছিল সবাই, কিন্তু এদিন ইডির আবেদন নিয়ে রায় শোনালো না আদালত। বুধবার দুপুর 2টোয় রায় শোনাবেন বিচারপতি, কিন্তু এদিন আদালত কেন রায় শোনালেন না? কেননা গতকাল রাত থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, রাস্তা জলমগ্ন। এই দুর্ভোগপূর্ণ আবহাওয়ার কারণে এদিন বিচার বিভাগে কোনো মামলার অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবীরা। তাই এজলাসে বসেননি বিচারপতিও, সেই জন্য আগামীকাল দুপুর 2টোয় রায় শোনাবেন।